ক্ষমতার অপব্যবহার করে রাজধানীর পূর্বাচলের নতুন শহর প্রকল্পে প্লট নেয়ার অভিযোগে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, তার ভাগ্নে রাদওয়ান সিদ্দিক ববি এবং ভাগ্নি টিউলিপ সিদ্দিক সহ 18 জনের মামলার বিচার শেষ হয়েছে। রোববার উভয় পক্ষের যুক্তিতর্ক উপস্থাপন শেষে 2 ফেব্রুয়ারি রায়ের দিন ধার্য করেছেন ঢাকার বিশেষ জজ আদালত 4। এই মামলাতে হাসিনা, ববি, টিউলিপের সর্বোচ্চ শাস্তি হিসেবে যাবজ্জীবন কারাদণ্ড চেয়েছেন দুদকের আইনজীবী। 16 জন তদন্তকারী কর্মকর্তা পড়ে তার তদন্তকালে আরো 2 জন ইনক্লুড করে টোটাল এখন মোট 18 জনের বিরুদ্ধে আমরা বিচার কার্য পরিচালনা করেছি। মামলায় শেখ হাসিনা সহ বেশিরভাগ আসামি বর্তমানে পলাতক থাকায় আইন অনুযায়ী তাদের পক্ষে কোনো আইনজীবী যুক্তিতর্ক উপস্থাপন করতে পারেননি। তবে এই মামলায় কারাগারে থাকা একমাত্র আসামি খুরশিদ আলমের পক্ষে যুক্তি তুলে ধরেন তার আইনজীবী শাহিনুর ইসলাম। বাছাইকৃত লাল সরিষার দানা থেকে অত্যাধুনিক কোল্ড প্রেস মেশিনে তৈরি হয় প্রাণ সরিষার তেল, আসল ঝাঁঝে আসল স্বাদে। নিজেরা লাভবান হয়ে এবং অন্যকে লাভবান করার জন্য পরস্পর যোগসাজশে, এবং উনিও ওই সময়কার উনার নামেও 3 কাটা জায়গা উনি পেয়েছে, এই মর্মে পরে আমরা তথ্যটা পেয়েছি। সুতরাং উনি এই মর্মে জড়িত আছেন, এই মর্মে আমরা সাক্ষ্য প্রমাণিত করতে পারছি। প্লট বরাদ্দে দুর্নীতির অভিযোগে শেখ হাসিনা, তার ছেলে সজীব ওয়াজেদ জয়, মেয়ে সাইমা ওয়াজেদ পুতুল, শেখ রেহানা সহ তার পরিবারের বিরুদ্ধে পৃথক 6টি মামলা করে দুদক। এর মধ্যে 3 মামলার রায় দিয়েছেন আদালত। শাহরিয়ার শৌমিক, সময় সংবাদ, ঢাকা।